যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে আমি যদি রেস্টুরেন্ট করি, আমি ঠিক একটা খাত থেকে আমি আমার যা যা দরকার রিকোয়ারমেন্ট সব কিছু আমি পূরণ করব। তাহলে হলো কি যে যারা ব্যবসার সাথে জড়িত হবে বা নতুন ব্যবসায়ী আসবে, তারা একটা এনকারেজ পাবে, তারা অনুপ্রাণিত হবে ব্যবসা করার জন্য। কারণ ফুড সেক্টর তো দুই দিক দিয়ে আপনার ইসলামের দৃষ্টিতেও হালাল ব্যবসা করতে পারলে খুবই ভালো, এবং এইটা হালাল ব্যবসা করা যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর দ্বিতীয়ত যেটা তা হলো যে আপনার সুন্দর ক্যাশ, আপনার ফ্লোটা বেশি হয়। তো আমি যদি একটু ডেকোরেশন করে ভালো করে আমি রেস্টুরেন্ট চালাই, তাহলে আমার রেস্টুরেন্ট কিন্তু অবশ্যই চলবে। এই যে একটা সুন্দর একটা আপনার লেনদেনের একটা মাধ্যম, যে আপনি চালু করলে আপনার ক্যাশ টাকার আপনার লেনদেন হচ্ছে। তো সুতরাং এখানে অনেকে আসতে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম অনেক সেলিব্রিটি যারা আছে, যারা ভালো খেলার সাথে ধোলার সাথে যারা জড়িত আছে, এই ধরনের অনেক সেলিব্রিটি বড় বড় তারাও কিন্তু এই রেস্টুরেন্ট সেক্টরে আসতেছে। এটা আমাদের জন্য আমি মনে করি একটু খুবই সাধুবাদ জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের লং রোডে দেখেন আপনার চিটাগাং, রাজশাহী, খুলনা, যেদিকে আপনার যান না কেন, এখন ওখানে কিন্তু আপনার হাইওয়ে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আগে কিন্তু এটা ছিল না। এবং হাইওয়ে রেস্টুরেন্ট গুলো তো আমি মানে 10-15 বছর আগে, 20 বছর আগেও দেখা গেছে যে লং রোডে যেগুলো বাসগুলো যায় সেগুলো থামার জন্য মিডলে জায়গা ছিল, এবং রাস্তার মাঝখানে একটা রেস্টুরেন্ট থাকতো, যেটা সেই বাসগুলো রাত হোক দিন হোক একটা না একটা জায়গায় স্টপে থাকতো, যেটা দীর্ঘ যাত্রা। জি না, এটা কিন্তু এর আগে ছিল না। আপনি বলতে পারেন 15 বছর বা 20 বছর আগে, এর আগে কিন্তু ছিল না। এর আগে খুবই সাফারার ছিল, কিন্তু এখন এটা হয়েছে কি যে আপনি দেখেন, আপনি যে কোনো একটা ভালো একটা রেস্টুরেন্ট আপনার নামলেন, বাস থামালো, আপনি ওখানে ওয়াশরুমে গেলেন, আপনি ফ্রেশ হইলেন, আপনার ওখানে টিস্যু আছে, লাক্স সাবান আছে, সবকিছু ভালো আছে, বসে আপনি এক কাপ চা খেলেন, হয়তো এক কাপ চা তারা 30 টাকা দাম রাখলো। এটা যে আপনি সুন্দর এই যে সার্ভিসটা পেলেন আপনি, যে আপনার ওয়াশরুমে যাওয়া এবং আদার্স ফ্রেশ হওয়া, এটা কিন্তু এর আগে ছিল না। বাট আমাদের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন করার পরিপ্রেক্ষিতে আমরা এটা ফিল করলাম যে বিভিন্ন হাইওয়েতে আমাদের রেস্টুরেন্ট করা দরকার। তো সেখানেও কিন্তু দেখা যায় যে এই যে ভ্যাটের নামে বা অন্য অন্য আইন শৃঙ্খলার নামে অনেক তারাও হয়রানি হচ্ছে, এবং ভ্যাট নিয়ে তো বেশ হয়রানি হচ্ছে। এটা যখন দেখা গেল যে বাস থামানো হলো, ঠিক সেই মুহূর্তেই কাস্টমসের কর্মকর্তারা যে তাদেরকে বলছে যে সেল এত হচ্ছে, আপনার জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু এরপরে যে সারাদিন সে বসে থাকছে, সবসময় তো সে কাস্টমার পাচ্ছে না, এই জিনিসটা তারা খেয়াল করে না। তা আমি মনে করি একটা রেশনিং করা দরকার, বোঝার জন্য যে একটা সেক্টরে আনা যায়, একটা মন্ত্রণালয়ের মধ্যে আনা যায়, তাহলে কিন্তু সবকিছু এখানে পাবেন। এবং আমাদের অ্যাসোসিয়েশনের তো আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, এখন চিফ অ্যাডভাইজার হিসাবে আছি। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশ ডাইনামিক, তারা চেষ্টা করছে কিভাবে এই সেক্টরটাকে আপগ্রেড করা যায় এবং হয়রানি যে সমস্ত হয় সেগুলোকে দূর করা যায়। এই কারণে আমি মনে করি সরকারের উচিত আমাদের সাথে সবসময় বসা। এবং এনবিআর এর যে হয়রানিটা, এটা সত্যি আমি মনে করি খুবই দুঃখজনক এটা হয়। এবং তারা কিন্তু দেখা যায় যে যারা ইন্সপেক্টর আছে, যারা সুপার আছে, তারা সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার চাইতেও অ্যাকচুয়ালি তাদের সার্ভিস কি দিব, তাদেরকে খুশি কি করবে, এই কথা তারা চিন্তা করে।